সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ভোট গণনা নিয়ে আপনার কাছে এখন সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোহা। স্টেপ ফুটওয়ার লিমিটেড নির্বাচনের খবর নিয়ে আছে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও এটি। কিছুক্ষণ আগে এখানকার ঢাকা রিটার্নিং কর্মকর্তা শরীফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি 4টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন বেসরকারিভাবে। সেই 4টি আসনের মধ্যে 3টিতেই বিএনপির যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে ঢাকা 8 আসনে, সেখানে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস তিনি 59,366 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি পেয়েছেন 54,127 ভোট। এছাড়া ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বিজয়ী হয়েছেন 72,699 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সম খালেদুজ্জামান তিনি পেয়েছেন 68,300 ভোট। এছাড়া ঢাকা 18 আসনে এখানে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন 1,44,715 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির আরিফুল ইসলাম, তিনি পেয়েছেন 1,11,297 ভোট। এবং এখানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ছিলেন, তিনি পেয়েছেন 350 ভোট। এছাড়া ঢাকা 14 আসনে এখানে বিজয়ী হয়েছেন জামাতের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম, তিনি ভোট পেয়েছেন 1,01,113 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সানজিদা ইসলাম তুলি, তিনি পেয়েছেন 83,323 ভোট। এছাড়া একটি আসনের আংশিক ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা, সেটা হচ্ছে ঢাকা 9 আসনে। সেখানে 170টি কেন্দ্রের মধ্যে 113টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। সেখানে বিএনপির হাবিবুর রহমান তিনি এগিয়ে আছেন 55,938 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির জাবেদ মিয়া তিনি পেয়েছেন 26,658 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন তাসনিম জারা, তিনি পেয়েছেন 23,511 ভোট। এ পর্যন্ত এখানে 13টি আসনে ফলাফল ঘোষণা করা হচ্ছে, তার মধ্যে 4টি আসনের বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। আর হয়তোবা ঘণ্টাখানেকের মধ্যে আমরা বাকি যে আসনগুলো রয়েছে সেই আসনেরও ফলাফল আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তোহা। জি চিশতি, আপনাকে ধন্যবাদ।